কাউ একটা ফই আর কিরিমাফা একটা মানুষ। কিরিমাফার পিছে কে লাগছে আমি খেলে এই চিন্তা করি, যে লাগছে হ্যাঁ কি আসলে মানুষ নাকি? কার হাতে এমন সময় আছে, কার রুচিতে এমন টানলো যে কিরিমাফার পিছে পড়ে রয়েছে। সেই মাতারি বলে কিরিমাফারে জেল খেটাইল। এই মাতারি আবার অনাবার আয়া কিরিমাফারে হুমকি দেওয়া যায়, বিউটিশিয়ান বলে মাতারি। হ্যাঁ, চিন্তা করে দেখেন, একটা মানুষের হাতে কি পরিমাণ সময় থাকলে, একটা মানুষের মাথার মধ্যে কি পরিমাণ গু থাকলে কিরিমাফার পিছে সময় নষ্ট করে। হ্যাঁ, কোনো ভালো মানুষ কিরিমাফার পিছে সময় নষ্ট করবো কোন চাই? কিন্তু এই মাতারি যাই করে, এই মাতারি পেটের দায়ে করে, সংসারের জন্য সন্তানের জন্য করে, একবারে হাসা কথা এটা। আর এই মাতারি যতটুকু করতেছে নিজের সংসারের লেগিয়া, স্বামী থাকা অবস্থায়, এটা খুব কম মাতারিরা করে, যেটা কিরিমাফা করতেছে। হ্যাঁ রে, এই অমুকের পাল্লারে বদলা দিতে যায়, অমুকের দ্বারে যায়, অমুকের দ্বারে যায়, দুটা টিয়ার আসা যায়। হ্যার নামে তো কোনো রিপোর্ট নাই, কোনো পাল্লার আলায় তো বাজে কোনো অভিযোগ কিরিমাফার নামে জানায় নাই। তাহলে এই মাতারি কি কারণে কিরিমাফার ফিসে এমনি আডার মতন লাগিয়ে দিছে, মাতারি ক্লিয়ার করতে পারে না মিডিয়ার সামনে? হ্যাঁ, কিরিমাফা তো ডরে ক্লিয়ার করে না, যে আমি যদি মাতারির নাম কয়ে দেয়, আমি যদি মাতারির বিষয় কোনো করি, খোলামেলা ভাবে কই, তাহলে তো মাতারি আমার মাইরা লাগবে। এই ডরে তো কিরিমাফা কইতেছে না। আর সবচেয়ে বড় কথা এটাই, মানে একটা মানুষ কতটা জঘন্য হইলে, কতটা নিকৃষ্ট, মানে মাথার মধ্যে লইয়া ঘুরলে কিরিমাফার মতন মানুষের পিছে লাগিয়ে থাকে। হ্যাঁ, কতটা মানুষ হইলে কোনো ভালো মানুষের তো কাম না কিরিমাফার পিছে লাগিয়ে থাকে, হ্যার পিছে সময় নষ্ট করে। অনেকে আছে কিরিমাফারে ঘৃণা করেন, পছন্দ করেন না, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যদি ভালো না লাগে হ্যাঁ স্কিপ করবেন, হ্যাঁ ভিডিও কেউ দেখবেন না। কিন্তু মানুষটা পরিবারের জন্য, সংসারের জন্য কি পরিমাণ কষ্ট করতেছে, এটা তো আমরা ব্যক্তি দেখতেছি, এটা অস্বীকারের কিছু না। হয়তো বাজে ভিডিও বানায়, যাই করে পেটের জন্য করে, পেটে লেগে করে। আমরা আমরা কিন্তু এই মাতারিরে দুইটা দিয়ে সাহায্য করুন না। হ্যাঁ, যে এইভাবে সম্ভব হইতেছে, হ্যাঁ কিন্তু সন্তান নিয়ে, সংসার নিয়ে বাইসে থাকার চেষ্টা করতেছে। হ্যাঁ তো আমরা দুইটা দিয়ে জিগাই না, সাহায্য করি না, তাই হ্যাঁ আর মতো করে করুক না, চলুক না, আঙ্গ অসুবিধা কি? হ্যাঁ, হ্যাঁ মরে গেলে হ্যার হিসাবটা আল্লাহ দ্বারা হ্যাঁ দিব, আমরা তো আর হ্যার হিসাবটা দিতে যাব না। হ্যাঁ, এই যে ফেসবুকে ভিডিও বানায়, হ্যাঁ হ্যাঁ তো আঙ্গু বাপের টিয়া নেয় না, আঙ্গু পকেটের টিয়া নেয় না। হ্যাঁ যাই করতেছে, বাঁচার জন্য লড়াই করতেছে। হেয়ার পিছে কেউ লাগবেন না, হেয়ার পিছে কেউ লাগবেন না। কি একটা অবস্থা, কতটা রুচি, মানুষের রুচি কত খারাপ হলে হেয়ার মতো মানুষের পিছে পড়ে। আমি জানি না এই মাতারি হাসাই কিরিম আবার পিছে লাগিয়ে রেছেন, যেই সুরুত, তাহলে তার রুচি কতটা ভালো হইতে পারে এবার চিন্তা করে দেন। একবারে মনে করেন চেহারার মধ্যে তো কোনো নূর নাই, আল্লাহ সব তার সৌন্দর্য কাইরা নিছে। কি একটা অবস্থা, ইবলিশের চাইতে আল্লাহ মাফ করুক, মানে কি যে বিচ্ছিরি তার অবস্থা। তো হ্যার হ্যার যেই অবস্থা, হ্যার মনের অবস্থা কি হইতে পারে এবার বুঝেন। হ্যাঁ, হ্যাঁ তো মানুষ নাই, মানুষ থাকলে ভিতরে মনুষ্যত্ব থাকতো, যেমন চেহারায় বোঝা যাইতেছে তেমন শরীরে বোঝা যাইতেছে। কি এক ভয়ঙ্কর রূপ, কি অদ্ভুত। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন দুশ্মনরাও এমন ভাবে সৃষ্টি না করে। কি বিচ্ছিরি অবস্থা মাতারির।